আসসালামু আলাইকুম গাইস, গুড মর্নিং। তো আজকে আমাদের ডে 3, রেডি হয়ে গেছি। তো 10:30টার দিকে উঠেছি, এখন বাজে 11:30। যাবো হচ্ছে উদয়পুরের দিকে একটু ফটো তুলতে। আজকে আউটফিটটা দেখো, এরা সব সকালবেলা ফটো তুলে এসছে, একবারও ভালো করে ডাকিনি। তোমাদের সাথে শেয়ার করছি। চলো, এই রাস্তার দিকে চলে আসলাম, এখান থেকে একটা টোটো ধরবো, টোটো ধরেই চলে যাবো উদয়পুরে। আমরা টোটোতে উঠে গেছি, আমরা চলে এসেছি উদয়পুর। আর একটু বিচের দিকে যাচ্ছি ফটো তুলবো বলে। তো চলো বিচের দিকে যাই, দেখি ভালো প্লেস কেমন, সেরকম জায়গায় ফটো তুলবো। আমাদের ফটোশ্যুট সব কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো, সব ফটোশ্যুট করেছে, দেখো জুতো হাতে নিয়ে যেতে হচ্ছে। তো চলো রুমের দিকে যাই, গিয়ে তারপরে চেঞ্জ করে ফের আবার বিচের দিকে যেতে হবে। তারপরে আমরা ওখান থেকে এরকমই হেঁটে এসে এই প্লেসটা দেখতে পেয়েছিলাম, এখানে কটা ফটো তুলতে এসেছিলাম, খুবই ভালো প্লেসটা। তো ফটো তুলে নিয়েছি। তো তোমরা আমার এই ফটোগুলো সব ফেসবুকে পোস্টে দেখতে পাবে, তো ফেসবুকটা সবাই ফলো করে নিও, ঠিক আছে? তো চলো এবার রুমের দিকে যাওয়া যাক। আমরা রুমে চলে এসেছি, এসে দেখি এখানে কি করছো ভাই, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? আমরা এবার বিচের দিকে যাব, ঠিক আছে? আর আমার গেঞ্জি এখানে পড়েছিল, সেই একজনা ওখানে রেখে দিয়েছে, দেখতে পাচ্ছ কোথাটায় তোমাদের দেখাচ্ছি। সেই যে এখানে এই যে এরা সব ঘুগনি মুড়ি খাচ্ছে, এরা সবাই খাচ্ছি, খেয়েই আমার বিচের সাইডে চলে যাবো আর আমার গেঞ্জিটা নিয়ে নেবো। এখানে এখন আমরা এই তিনজনা বসে আছি, আর বোট চাপবো না, কারণ তোমরা শুনেছো কালকে একজনা মারা গেছে না, কেউই বোট চাপছে না, ওরা একটু সমুদ্রের দিকে গেছে, আর আমরা এখানে তিনজনা বসে আছি সুইমিং পুলে। গোসল করে একেবারে তোমাদের রুমে গিয়ে তোমাদের দেখো। তারপরে আমরা রুমে চলে এসেছি সুইমিং পুলে গোসল করে। সব এবার খেতে যাব, এখন আলমদিনা হোটেলে খেতে যাবো। ও ভাই ঘুমাচ্ছে গেল, চলো ভাই চলো চলো চলো। আমরা বার হয়ে গেছি আলমদিনা হোটেলের দিকে, এখন প্রায় 5:30 বাজতে চায়। ওয়েদারটা খুবই সুন্দর আছে এখন। আমরা চলে এসেছি আলমদিনা হোটেলে, আলমদিনা হোটেল। এই লাভ তোরা, আমরা অর্ডার দিয়ে দিয়েছি, এটা হচ্ছে মেনু। তো বিফ বিরিয়ানি নিলাম আমরা সবাই। আর সান হচ্ছে, তো কি খাবে সান? চাপ ভাত। সে চাপ ভাত খাবে? তোমরা কি খাবে ভাই, কি খাবে ভাই? বিরিয়ানি বিরিয়ানি। ও ভাই চিকু ভাই क्या खाओगे? चिकू भाई काका बोलছো भाई, काका बोलছো क्या खाओगे? बीफ बिरयानी। ओके ओ भाई माताल भाई क्या खाओगे? बीफ बिरयानी। ए संजय संजय क्या खाओगे? সবাই এটা খাচ্ছে, আমি ওটা খাচ্ছি। নেবো क्या खाओगे? সাপ ও সাপ ক্যাকড়া ক্যাকড়া। চলো তো গাইস, তারপরে খেয়ে দিয়ে আমরা হোটেলে চলে এসেছি। হোটেলে এসে শুয়ে পড়েছি, শুয়ে আমি আর শানওয়াজ আছি, আর ওরা সব গিয়েছে কেনাকাটা করতে ওল্ড দীঘায়। আমাদের কোনো কেনাকাটা করতে হবে না, তাই জন্য আমরা শুয়ে আছি। আমাদের আজকে বাস আছে 10:30টায়, আমরা কিন্তু 10টায় বার হয়ে যাবো। এখন একটু ভাবছি ঘুমাবো, ঘুমিয়ে নেই, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। হাসানুর একটু বলো তোমার চিকু একটু আরেকবার। প্রায় 9:30 বেজে গেছে, এবার আমরা একটু খাবো, তাই জন্য সব মেনু দেখছে এখানে। আর এবার একটু খেয়ে দিয়ে বাসের দিকে চলে যাবো। 3 দিনের জার্নি হয়েছে, তো তোমরা সবাই একটু সাপোর্ট করো। আর ছোট ছোট ব্লগ তো ফেসবুকে তোমরা দেখতে পাচ্ছ। 10:30 বেজে গেছে, এখন এরা তাস খেলে যাচ্ছে সব। হয়ে গেলেই আমরা বার হয়ে যাবো। সব কমপ্লিট, সবাই ব্যাগ নিয়ে বাইরের দিকে আমরা যাচ্ছি। ওই বাইরে লিতে হবে না, পানি নেই, পানি নেই।
এটা দেবো না? হ্যাঁ এটা লে, ওইটা লিতে হবে না। সব আমরা বাইরের দিকে যাচ্ছি। আমাদের ট্রিপ এখানেই এন্ড হয়ে যাচ্ছে। সাকসেসফুলি ট্রিপ, খারাপও লাগছে, আরেকদিন থাকলে ভালো হতো। সাকসেসফুলি ট্রিপ হলো আমাদের। বাজেটের দিকে ধ্যান রাখি। হাতে ব্যাগে লেগে যেতে। বাড়ি আপনারা আমাকে একটা 100 টাকা দেবেন, 10 জন মিলে। পার হয়ে গেলাম। ডেল্টিন টাওয়ারকে টাটা বাই বাই করে, দীঘাকে টাটা বাই বাই করে ছিলাম ঠিক এই জাহাজ বাড়ির পাশে, ওই যে ডেল্টিন টাওয়ার। তো বাস আমাদের এই যে দাঁড়িয়ে আছে, শুধু আমাদের জন্যই দাঁড়িয়ে আছে, সবাই উঠে গেছে, শুধু আমরাই লেট করেছি। টাস খেলছিলাম। বাসে উঠে গেছি আর এই নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট মতন হয়ে গেল। আমাদের বাসের ওভারটেক করে সামনে এসে, ড্রাইভারের ভুল বোঝাবুঝিতে সামনে এসে আমাদের গাড়ির কাঁচটা ভেঙে দিয়ে, তারপরে এই যে থানায় আসতে হয়েছে, তাই জন্য দাঁড়িয়ে আছে। ড্রাইভারের সেরকম কোনোই দোষ ছিল না। তো এবার আমরা এখন বাড়ি যাব কি করে, দেখি কি হয়, তারপরে তোমাদের জানিয়ে দেবো। আমাদের বাস ছেড়ে দিয়েছে, আমরা ফের বার হয়ে গেছি। এখন 1:30 বেজে গেছে। আমাদের বাসের কোনো দোষ ছিল না বলে আমাদের বাসকে ছেড়ে দিয়েছে। আর চলো কোলাঘাটে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখতে পাচ্ছ এই যে আমাদের গাড়ির কাঁচ পুরো সামনে ভাঙা, আর আমরা এই কোলাঘাটে পৌঁছে গেছি। তারপরে একটু কিছু খাবো, খেয়ে আবার ফের বার হয়ে যাবো। চলে এসছি, দেখো এদের হাল দেখো। এই দেখতে পাচ্ছ কাঁচ ভাঙা বাসে করে আমরা এসছি, তাই জন্য আমাদের অনেক লেট হয়ে গেছে। আর এসেই দেখি শিল্পতার রাস্তাটা এত সুন্দর হয়ে গেছে। ও ভাই ও ভাই ও ভাই, ও আমিও তো ভাবি। আমাদের ট্রিপটা এখানেই এন্ড হচ্ছে। তো চলো আবার কোনো নেক্সট ব্লগে দেখা হবে। টাটা।